সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ঘর থেকেই আর কি ব্লগটা শুরু করছি। তো কৃতিকার এখানে সমস্ত বই ছিল, খাতা ছিল, সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে দেখো এখানে আমি ভালো করে বেডটাকে ঝেড়ে নিয়ে একটু টান টান করে চাদরটাকে গুছিয়ে নিয়ে জানলাটাকে আর কি ক্লিন করে নেব। তো প্রত্যেক দিনের ঝুল যদি এইভাবে ঝাড়া যায় তো ঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় জানলাতে অনেক ঝুল থেকে থাকে। তো সেগুলো যদি এইভাবে ঝাড়া যায় তাহলে কিন্তু আপনাদের ডিপ ক্লিন করতে একদম প্রয়োজন হবে না। হাউস ওয়াইফ হিসাবে আমি একটা ক্লিনিংয়ের একটা রুটিন অনুযায়ী বা প্ল্যান করে থাকি। কাজ বাজ রান্না বান্না সমস্ত টিফিন করা সমস্ত কিন্তু একা হাতে করে নিই। এদিকে হচ্ছে কৃতিকার টিফিনটাও আর কি রেডি করে নিয়েছে, কয়েকটা আঙুর দিয়েছে আর ওইভাবে দেখো ওই রোল মতো করে একটু এই ডিম দিয়ে রুটি দিয়ে করে দিয়েছে। আর এখানে ছিল কয়েকটা পাবদা মাছ। তো মা এসেছিলো হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য মা ছিল। তো দেখো এখানে মা কিছু সবজি কেটে দিচ্ছে আর আমি ওদিকে হচ্ছে মাছটাকে এবার ভেজে নেব। তো ওই মাছ দিয়ে পটল দিয়ে করছে আর একটা ডাল মতো করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এক এক করে মাছগুলো চলো ভেজে নিই। আর সব থেকে মাছ ভাজতে অসুবিধা হয় বন্ধুটা কাতলা মাছ যেগুলো হয় না, ওটা তো একটু ঠিক টাইপের, তো সেই মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগে যায়। আর মাছ যদি আমি জোরে আঁচ দিয়ে ভাজি তো সেই মাছটা কি হয়, উপর থেকে তো ভেজে যায় কিন্তু ভেতরে পুরো সেই কাঁচা কাঁচা থেকে যায়। ওটা খেতে কিন্তু বন্ধুরা একদম ভালো লাগে না। যত মাছটাকে মানে একদম স্লোতে দিয়ে ভাজবে তত কিন্তু ভালো হয়। তো আমি তো সবসময় মিডিয়াম ফ্লেমে আর স্লো ফ্লেমেই আর কি রান্নাটা করি ঢাকা চাপা দিয়ে। তো খুব একটা খারাপ হয় না খেতে, জ্যান্ত মাছের ঝোল বলো বা এমনি মাছের ঝোল বলো। তো দেখো এখানে হচ্ছে আমি একটু জিরে দিয়েছি আর আদা একটু গ্রেট করে দেবো, এছাড়া কিচ্ছু দেবো না। এটাতে এই খেতে বন্ধুরা সত্যি অসাধারণ ভালো লাগে, শুধু হালকা পাতলা ঝোল। তো এখন আমার এইভাবেই খেতে হবে কয়েকদিন, প্রায় কয়েকদিন বলতে বেশিরভাগ সময় আমাকে একটু ওই হালকা পাতলা ঝোল ভাজা ভাজি এসব তো খাওয়া যাবে না বা বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। তবু ওই যে হয় না যে একটু লোভ থেকে যায়, তো সেই বসে আর কি খেয়ে নিই। তো চলো এখানে আমার মোটামুটি মাছের ঝোলটা হয়ে গিয়েছে। তো কৃতিকা তো স্কুলে চলে গিয়েছে আর হাজব্যান্ডও অফিসে চলে গেছে। আর এদিকে দেখো আলনাটা আর কি দিয়ে গিয়েছে। তো এই আলনাটা হচ্ছে একদম মনে হচ্ছে না বন্ধুরা যে নতুন। তো এটাকে হচ্ছে ওই ঠিকঠাক করে একদম পলিশ করে একদম নতুনের মতো লাগছে আলনাটা। আর আগে কেমন একটা ছিল সেটা একদম খারাপ ছিল, একটু ভেঙেও গিয়েছিল। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আলনাটা এত সুন্দর লাগছে। তো আজকে আলনাটা চলো গুছিয়ে নিই। আর এইখানটায় স্টোর রুমে আর কি আলনাটা রেখেছি। আর দেখো কিছু জিনিস এই যে নিয়ে এসেছি এক এক করে সব গুছিয়ে নেবো। আর অল্প কয়েকটা জামা কাপড়ই রাখবো। আর আগে যত সব জিনিসপত্র ছিল সেইগুলো অন্য একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, সব আলনার মধ্যে রাখবো না। তো এতগুলো স্টোরেজ আছে তবুও কিন্তু জিনিসপত্র ধরছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যা দেখো ট্রাইপড রয়েছে সেটা কিন্তু ভাঙা, আমার এই দুটো ট্রাইপড পুরোটাই ভাঙা। কী বলতো বন্ধুরা যে ফেলে দেবো, তাও আমি রেখে দিয়েছি। তো তারপর দেখো এটার মধ্যে হচ্ছে নেরিল আছে, থ্রেড আছে, তারপর এটার মধ্যে হচ্ছে একটু মেডিসিন আছে আমার কৃতিকার হাজব্যান্ডের। আর ওটা হচ্ছে একটা ওয়েট মেশিন আর একটা ঝুড়ি রয়েছে। তো ভাবছি ওটার মধ্যে দিয়ে দেবো। আর এটার মধ্যে স্টোরেজ কিন্তু বন্ধুরা ভালোই আছে, দেখো সব কিছু এর মধ্যে চলে এলো। তো কিছু জামা কাপড় রাখা যাকে, হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় রাখবো। তো এখানে হচ্ছে রেগুলার ওয়্যার যেটা সেটাই, আর যেটা সবসময় যেটা ও পরে না সেটা তো আলমারির মধ্যেই আর কি রেখে দিই। আর এই আমার টি শার্টগুলো রেগুলার যেগুলো সেগুলোও পরে থাকে। তো এই যে কয়েকটা হাজব্যান্ডেরই রেখেছে, আমার আর কৃতিকা তো রাখেনি, তো সেগুলো আলমারিতেই থেকে থাকে। আর এদিকের ঘরগুলো একটু ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। তো এই দেখো হাউস ওয়াইফ হিসাবে যে কাজগুলো আমার থেকে থাকে সেইগুলোও কিন্তু করছি। আর দেখো বন্ধুরা এটা দিয়ে যে ঝাড়ছি তো তাও কিন্তু সেই ধুলোগুলো কিন্তু একেবারে পুরোপুরি ক্লিন হয় না, হাত দিয়ে দেখলাম যে বালি বালি কিন্তু রয়েছে। তবুও পরে আমি একটা সুতির কাপড় দিয়ে পরে মুছে নেবো। আর এই দিকগুলোতেও ভালো করে ঝেড়ে নিচ্ছে, কয়েকদিন যাবতে এই ঘরগুলোতে ঝাড়া হয় না। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, এই ছোট্ট পরিবারের পাশে থেকেও, তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না।
আর তোমরা যারা ভিডিওটা লাইক করতে ভুলে যাও তারা প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের কাছে অনুরোধ করছি। তাহলে কি হয় বলো তো, তাহলে একটু রিচটা বাড়ে। আর তোমরা তো লাইক করো না, কয়েকজন আছো লাইক করো না, তো তাদেরকে বলবো প্লিজ একটু লাইকটা করে দিও। আর দেখো এই ঘরটা হচ্ছে মা তো এখানে এই ঘরটাতে, তো এটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। তো দেখো ধুলো ধুলো হয়েছে, তো এখন তো গরমকাল, ধুলোর তো একটা প্রবণতা থেকেই যায়। আর এখানে ভালো করে এই যে মা ফোনে একটু কথা বলছিল দিদির সাথে, তো আমি এখানে একটু বসলাম। মায়ের সাথে হয় না যে একটু আদর, তো মা তো একদম নাইটি পরতে চায় না, তো আমি ওই জোর জবরদস্তি করে একটু পরিয়ে দিয়েছি। আর মাকেও একটু আদর করে দিচ্ছি। তো মা তো আসেই না, প্রায় আসে না, খুবই রেয়ার। তো এই শরীরটা খারাপ ছিল বলে কয়েকদিন ছিল, এই মা দেখো ভাতটাও আর কি বসিয়ে দিয়েছে। আর দেখো আমি একটু দেখে নিলাম। আর এদিকে ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা কিন্তু করব না। আর তারপর হচ্ছে একটু ওই গিয়েছিলাম কল্যাণীতে, সেখানে একটু ওই রিপোর্ট করাতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পথে হাজব্যান্ড বলছে রাতের খাবারটা এখান থেকেই খেয়ে নেবে। আমি শুধু চা খেয়েছিলাম, আমি তো বাইরের খাবার কিছু খাবো না। তো এটা হচ্ছে চাকদাতেই এসেই আর কি হাজব্যান্ড খাবে, তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিছুই না, ওই ডাল ভাত একটু চিকেন এই আর কি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটি ব্লগে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সকলে খুব সাবধানে থেকো আর ভালো থেকো। টাটা।